ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। এ সময় আরও 2 জনকে আটক করা হয়। সোমবার ভোর 6টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়া কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার স্থানীয়রা জব্দ করেন বলে জানান ধোবাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া। আটককৃতরা হলেন ৭১ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং ড্রাইভার সেলিম। আচ্ছা, প্রথমেই হচ্ছে দুবরা তো সীমান্তবর্তী এরিয়া, এদিক দিয়ে হচ্ছে মেঘালয়ের বর্ডার একবারে কাছে। তো এই দিক দিয়ে হচ্ছে আওয়ামী লীগের অনেকেই যারা হচ্ছে গণহত্যার সময় প্রকাশের সমর্থক ছিল, অনেকে পালায়ন করার একটা প্রচেষ্টা চালাতে পারে। ইতিমধ্যে হচ্ছে আমাদের এদিক দিয়ে হচ্ছে সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ আরো কয়েকজনের নাম শোনা গেছে যারা এই দিক দিয়ে পালিয়ে গেছে। তো আমাদের একটা সন্দেহ ছিল, সেই সন্দেহ থেকেই আমরা উৎসুক ছিলাম। কিন্তু আমরা হচ্ছে গত রাত্রে হঠাৎ করে জানতে পারি যে হচ্ছে ৭১ টিভির যে সিইও মোজাম্মেল বাবু এবং হচ্ছে ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত এবং ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান তারা হচ্ছে জনতার হাতে আটক হয়েছে। তো এই ব্যাপারটা কিউরিসিটি থেকেই আমরা সকালে আসি। এখানে আসার পর আসলে দুবরা যে থানা পুলিশ তারা কিন্তু সাধারণ জনগণকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না। এর মধ্যে হচ্ছে আমরা যমুনা টিভির সূত্র ধরে হচ্ছে জানতে পারি যে হচ্ছে আমাদের স্থানীয় লোকজন এখানে সরাসরি জড়িত ছিল। যমুনা টিভিতে যে 2 জনের নাম আসছে, একজনের নাম হচ্ছে মুশফিক, উনি হচ্ছে আমাদের জেলা বিএনপি সদস্য। গত ২১শে আগস্ট বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তার স্ত্রী ও ৭১ টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।